এবার আইপিএল ও পিএসএল একই দিনে শুরু হচ্ছে, তবে নাটক জমে উঠেছে আইপিএল এগিয়ে নাকি পিএসএল এগিয়ে এই বিষয়টি নিয়ে। যদিও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ধারে কাছেও নয় পিএসএল, তবে এবার পিএসএলও আইপিএলকে চরমভাবে টেক্কা দেওয়ার চেষ্টা করছে। একের পর এক নাটকীয়তার মধ্য দিয়ে আমরা দেখেছি দল বদল হয়েছে, তেমনইভাবে অনেক ক্রিকেটার আছে একই দিনে আইপিএল এবং পিএসএল শুরু হয়, অনেকে পিএসএল ছেড়ে যেমন আইপিএলে আসছে, আবার অনেকেই আছে আইপিএল ছেড়ে পিএসএলেও যাচ্ছে। তবে পিএসএল ছেড়ে আইপিএলে আসার সংখ্যাটাই যেন এই মুহূর্তে বেশি। ব্লেজিং মোজারাবানি জিম্বাবুয়ের উদীয়মান ক্রিকেটার, এবার টি-20 বিশ্বকাপে সকলের নজর কেড়েছে। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরে, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সে যখন তাদের একজন ভালো বলারের প্রয়োজন ছিল, ঠিক সেই সময়ই তারা এই ব্লেজিং মোজারাবানিকে নিজেদের দলে ভিড়াতে সক্ষম হয়েছে। যদিও আজিঙ্কা রাহানে উল্লেখ করেছে মুস্তাফিজ শুধু এক পিস এবং তার জায়গায় ব্লেজিং মোজারাবানি কখনও একটা বেস্ট অপশন হতে পারে না, কিন্তু তারপরও পিএসএল ছেড়ে ব্লেজিং মোজারাবানি ঠিকই আইপিএলে সুযোগ পাওয়ায় আইপিএলে চলে এসেছে। তো এমন কেন হয়? কেন এই খেলোয়াড়রা পিএসএল থেকে আইপিএলে আসার সুযোগ পেলে পিএসএলে বেশি টাকা দিতে চাইলেও কেন পিএসএলে থাকতে চায় না, কেন আইপিএলে আসতে চায়? আবার নতুন করে শ্রীলঙ্কার অন্যতম বিধ্বংসী এবং সবথেকে নির্ভরযোগ্য ক্রিকেটার দাসুন সানাকা, তিনি কেন পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দিলেন? আর এটার পরবর্তী প্রভাব কী পড়তে যাচ্ছে পিএসএলের উপরে, এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা। মূলত পিএসএল বা পাকিস্তান সুপার লিগ আমরা যতই একটা জমজমাট ক্রিকেট লিগ বলি না কেন, আইপিএলের ধারে কাছেও না। আইপিএলে যেমন টাকার ছড়াছড়ি আছে, ঠিক তেমনই আইপিএল কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর ভিতরে সবথেকে প্রতিযোগিতামূলক বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা মেজর লিগ। আইপিএলে যেমন বিশ্ববিখ্যাত বলাররা অংশগ্রহণ করে, ঠিক তেমনই বিশ্ববিখ্যাত ব্যাটসম্যানরাও অংশগ্রহণ করে। অর্থাৎ আইপিএলটা একটা অন্যতম জমজমাট লিগ, যেটা শুরু থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে কোনো ধরনের দুর্নাম ছাড়াই একটানা চলছে। কিন্তু আপনি পিএসএলে দেখবেন এখনও দল ভাঙা গড়া হয়। বিপিএল তো এর ধারে কাছেও নেই। অর্থাৎ আইপিএলের শুরু থেকে আমরা যে দলগুলোকে দেখছি, সেই দলগুলো এখনও আছে এবং তারা সেই দলের নাম অপরিবর্তিত রেখেই তারা সম্মানের সাথে সুনামের সাথে এই ফ্র্যাঞ্চাইজি লিগটি পরিচালনা করছে, যে কারণে আইপিএল সব থেকে এগিয়ে। আর প্রত্যেকটা ক্রিকেটারের ভিতরে একটা স্বপ্ন থাকে, যেমন বিশ্বকাপ খেলতে চাই, ঠিক তেমনইভাবে আইপিএল খেলার স্বপ্নটাও সকলেই লালন করে। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা সবথেকে বড় অর্জন এই আইপিএলের মতন একটা ফ্র্যাঞ্চাইজি বা একটা প্রিমিয়ার লিগ আয়োজন করা, এবং যেখানে অবশেষে শ্রীলঙ্কার এই উদীয়মান ক্রিকেটার, শ্রীলঙ্কার এই নির্ভরযোগ্য ক্রিকেটার দাসুন সানাকা, তিনি পিএসএল লাহোর কালান্দার্সের হয়েছিলেন, কিন্তু তিনি নিজে থেকেই রাজস্থান রয়্যালস এবার আইপিএলে খেলার সুযোগ পাওয়ায় তিনি পিএসএলের দল বাদ দিয়ে দিয়েছে বা পিএসএল থেকে নিজের নাম উইথড্র করে নিয়েছে। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সানাকা লাহোর কালান্দার্সের হয়ে খেলার কথা ছিল, কিন্তু রাজস্থান রয়্যালসের স্যাম কারেন এই অলরাউন্ডার ইনজুর্ড হওয়ার কারণে এবং তিনি আইপিএলে অংশগ্রহণ করতে না পারার কারণে তিনি সরে দাঁড়িয়ে এখন রাজস্থানে খেলার সুযোগ পাওয়ায় তিনি এখানে চলে এসেছেন বা আইপিএলে অংশগ্রহণ করেছেন। তবে ইতিমধ্যে দাসুন সানাকা চলে আসার পরপরই লাহোর কালান্দার্সও তারাও কিন্তু তার বিকল্প অন্য আরেকজন ঠিকই ভালো ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। দাসুন সানাকার বদলে দলে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ড্যানিয়েল শামস, আরেকটা বিধ্বংসী ব্যাটসম্যান এবং ডেথ ওভারে দারুণ বল করে। সানাকা কেন সরে দাঁড়ালেন এই বিষয়টি যেমন ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু তারপরও ড্যানিয়েল শামসকে নিয়েও লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ তারা কিন্তু যথেষ্ট আত্মতুষ্ট বা খুশি। আমরা এবার পিএসএলে দেখছি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সরাসরি, এমনকি এবার শুরুতেই গ্লেন ম্যাক্সওয়েল তিনি আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন এবং পিএসএলে নাম দিয়েছিলেন। আর এটা নিয়ে কিন্তু কম নাটক হয়নি। অনেকে উল্লেখ করেছিল যে তাহলে পিএসএল কি আইপিএলের থেকে বেশি দামি লিগ হয়ে গেল, নাকি পিএসএল আইপিএল থেকে ভালো মানসম্মত লিগ হয়ে গেল। ঠিক এর পরপরে আমরা দেখেছি ডেভিড ওয়ার্নার থেকে শুরু করে স্টিভ স্মিথ থেকে শুরু করে তারপরে মার্কাস স্টোয়নিস, এমনকি আপনার মার্নাস লাবুসাগনে, তারা সকলেই আইপিএল ছেড়ে পিএসএলে যোগ দিয়েছে। অর্থাৎ অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কাছে প্রথম চয়েস পিএসএল, তারা আইপিএলকে আর ভালোবাসে না, আইপিএলকে আর চয়েস করে না। কারণটা কি? কারণ হিসেবে তারা উল্লেখ করেছে যে আইপিএলে শুধু টাকার সরাসরি, কিন্তু ক্রিকেটের মানের দিক থেকে আমরা যদি দেখি তাহলে ক্রিকেটের সত্যিকারের প্রতিযোগিতা পিএসএলে হয়, যেটা আইপিএলে হয় না।
লাহোর কালান্দার্স যদিও তারা ড্যানিয়েল শামসকে উল্লেখ করেছে, আর এই ড্যানিয়েল শামস এবার লাহোর কালান্দার্সে যোগ দেওয়ার মাধ্যমে অস্ট্রেলিয়ান 12 জন ক্রিকেটার তারা এবার পিএসএলে যোগ দিয়েছে, যারা জাতীয় দলের ক্রিকেটার। যদিও ড্যানিয়েল শামস কিন্তু এবারই প্রথম পিএসএল খেলছে না, এর আগেও তিনি করাচি কিংস এবং পেশোয়ার জালমির হয়ে খেলেছিলেন এবং এখন পর্যন্ত তিনি 6টি ম্যাচ খেলেছেন। এছাড়া তিনি 6টি উইকেটও নিয়েছেন, রান করেছেন মাত্র 33। সংখ্যাটা বড় না হলেও টি-20 ফরম্যাটে তার প্রভাব কতটুকু, তার আধিপত্য কতটুকু, সেটা কিন্তু শুধুমাত্র এই পরিসংখ্যানে বোঝা যায় না। বিশেষ করে ডেথ ওভারে বোলিং আর নিচের দিকে দ্রুত রান তোলার যে ক্ষমতা, তাকে কিন্তু ড্যানিয়েল শামসকে এক অপ্রতিদ্বন্দ্বী ক্রিকেটার হিসেবে গড়ে তুলেছে। তবে এবার পিএসএলটা এক অন্য ভঙ্গিতে বা অন্যরকম একটা ইমেজে তৈরি হচ্ছে। সেটা হচ্ছে ইতোমধ্যে আমরা সকলেই জানি মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধের প্রভাবে পাকিস্তান, আফগানিস্তান তারা নিজেরাও নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়েছে। আর এটার কারণেই এবার প্রত্যেকটা স্টেডিয়ামে, যে স্টেডিয়ামগুলোতে এবার পিএসএল হওয়ার কথা ছিল, সেই স্টেডিয়ামের খেলা বাদ দিয়ে শুধুমাত্র 2টা স্টেডিয়ামে প্রতিটা পিএসএলের ম্যাচগুলো খেলানো হবে এবং দর্শক শূন্য ম্যাচ হবে। পিএসএলে এবার একটা দর্শকও অংশগ্রহণ করা বা খেলা দেখার সুযোগ পাবে না। ভেন্যু কমিয়ে এনে যে 2টি ভেন্যু করে, সেটা হচ্ছে একটা করাচি আর একটা লাহোর। এই 2টা ভেন্যুতেই প্রত্যেকটা ম্যাচ হবে। যদিও আমরা জানি যে পিএসএলে গত আসরেও 6টা আপনার দল ছিল, কিন্তু এবার নতুন করে 2টা দল যোগ দেওয়ায় 8টা দল টোটালি এই 26শে মার্চের খেলা শুরু হবে এবং 3রা মে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। অর্থাৎ প্রায় 39 দিন এই খেলা হবে। তো এই 39 দিনে যে ম্যাচগুলো হবে, টোটাল ম্যাচগুলো শুধুমাত্র 2টা স্টেডিয়াম হবে, করাচি এবং লাহোরে। লাহোর কালান্দার্সের স্কোয়াড এখন কিন্তু বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান এবার আইপিএলে খেলার সুযোগ না পেলেও তাকে আইপিএলে যদিও 9.20 কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্স ক্রয় করেছিল, কিন্তু বিসিসিআই বা আইপিএল কর্তৃপক্ষ বা ভারত সরকার চায়নি যে মুস্তাফিজ খেলুক, যার কারণে শেষ পর্যন্ত মুস্তাফিজ আরও বেশি টাকায় তারা পিএসএলে সে দল পেয়েছে এবং লাহোর কালান্দার্সের হয়ে খেলছে। সিকান্দার রাজা রয়েছে, পারভেজ হোসেন ইমন রয়েছে, হ্যারিস রোপ রয়েছে, ফখর জামান রয়েছে, শাহিন শাহ আফ্রিদি রয়েছে। অর্থাৎ লাহোর কালান্দার্স একটা অন্যতম ব্যালেন্স টিম গঠন করেছে। আর ড্যানিয়েল শামস যোগ দেওয়ায় তাদের অলরাউন্ডারের আরও কিন্তু শক্তি হয়ে গেল, বা অলরাউন্ডারের যে গভীরতা সেটা কিন্তু আরও বেশি হয়ে গেল। সিকান্দার রাজা অসাধারণ একজন অলরাউন্ডার, ড্যানিয়েল শামসও অসাধারণ অলরাউন্ডার এবং ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদি তিনিও ভালো ব্যাট করতে পারে বলের পাশাপাশি। তো সব মিলিয়ে লাহোর কালান্দার্স একটা অসাধারণ টিম গঠন করেছে। তো প্রিয় দর্শক, এবার আইপিএল এবং পিএসএল একই সাথে শুরু হলেও মূলত আইপিএল যেমন জমজমাট হবে, পিএসএলও ঠিক তেমনই জমজমাট হবে বলে ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নাকভি উল্লেখ করেছেন। তবে কথাই নয়, এবার বাস্তবে প্রমাণ দিতে হবে, কাগজে হাতে এবার তবে কথাই নয়, বাস্তবে প্রমাণ দিতে হবে, মাঠে খেলে প্রমাণ দিতে হবে এবং প্রত্যেকটা তবে কথাই নয়, সেটার বাস্তবে প্রমাণ দিতে হবে, মাঠে প্রমাণ দিতে হবে এবং এই টুর্নামেন্টের আয়োজক যারা তাদেরকে দেখিয়ে দিতে হবে যে সত্যিকার অর্থে আইপিএলের থেকেও পিএসএল যথেষ্ট শৃঙ্খলাপূর্ণ একটা টুর্নামেন্ট এবং পিএসএলে যথেষ্ট নিরাপত্তার সাথে এই টুর্নামেন্ট আয়োজন করা হয় এবং বিশ্বের প্রত্যেকটা ক্রিকেটের নিরাপত্তা প্রদান করা হয়। তো এই বিষয়টি যদি তারা নজরে রাখতে পারে, তারা যদি এটা নিশ্চিত করতে পারে, তাহলে পিএসএল আইপিএলের সমপর্যায়ে প্রথমবারই চলে না আসলেও আইপিএলের সাথেই পাল্লা দিয়ে কিন্তু পিএসএলের সুনামও বৃদ্ধি হবে।